আসসালামু আলাইকুম। আজকে অন্তরীকরণের ধারাবাহিক ক্লাসের ৬ নাম্বার লেকচার আলোচনা হবে। আজকে মেইনলি আমরা হচ্ছে 9C-র পার্ট 2 বা লাস্ট পার্টটুকু দেখব আর কি। গতদিন আমরা 9C-র প্রথম পার্টটুকু দেখছি, আজকে দেখব বাকি ম্যাথগুলা। তো শুরুতে আমাদের কিছু হচ্ছে ফর্মুলা জেনে নেওয়া দরকার। যেমন দেখো, প্রথম ফর্মুলা ddx sin inverse x ddx cos inverse x ddx tan inverse x ddx cot inverse x ddx sec inverse x ddx cosec inverse x। এই ফর্মুলাগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে। এরপরে যতগুলো ম্যাথ করব এখন আমরা আজকে লেকচারে ম্যাক্সিমামগুলা এই ফর্মুলায় আসবে। দেখো, সাইন ইনভার্স এক্স আর কজ ইনভার্স এক্স, এই দুইটা কট ইনভার্স ট্যান ইনভার্স এক্স আর কট ইনভার্স এক্স একসাথে, সেক ইনভার্স আর কোসেক ইনভার্স এক্স একসাথে। কেন লিখলাম এভাবে? দেখো, সাইন ইনভার্স এক্সের ফর্মুলা হচ্ছে 1/√1 - x²। যে যে জায়গায় দেখো, মনে রাখার জন্য বলতেছি, সি আছে প্রথমে, কজ, কট, কোসেক, যে যে জায়গায় প্রথম অক্ষর সি সেইগুলাই ডেরিভেটিভ সব আগে মাইনাস হবে, মাইনাস দিয়ে রাখবা। আচ্ছা, সাইনেরটা যা কজেরটাও তাই, শুধুমাত্র পার্থক্য হচ্ছে মাইনাস। তার মানে ddx cos inverse x equal to -1/√1 - x²। tan inverse x এর ডেরিভেটিভ 1/1 + x²। cot inverse x এর তাই, মাইনাস আছে আগে, শুধু পার্থক্য শুধু এখানে মাইনাস হবে। sec inverse x এর ডেরিভেটিভ কি? 1/x × √x² - 1। তাহলে কোসেক ইনভার্স x এর ডেরিভেটিভ হবে -1/x × √x² - 1। বোঝা গেল? তোমাদের এই সূত্রগুলো একটু মনে রাখতে হবে। আজকের লেকচারে আমরা এই সূত্র দিয়ে ম্যাথ করব মেইনলি। তাহলে এবার আমরা ম্যাথে চলে যাই। 8-এর 1 নাম্বার ম্যাথটা দেখব। গতদিন আমরা 7 পর্যন্ত দেখছি, আজকে 8-এর 1 নাম্বার দেখি। 8-এর 1-এ দেওয়া আছে 9C। 8-এর 1-এ দেওয়া আছে ddx কি করতে হবে? tan ইনভার্স √x। আচ্ছা, একটু আগে আমরা দেখলাম tan ইনভার্স x কে ডেরিভেটিভ করলে কি হয়? 1/1 + x²। তাহলে এখানে 1/1 প্লাস এখানে √x আছে tan ইনভার্সের পরে, তাই √x²। আবার ডেরিভেটিভ করতে হবে কাকে? √x কে। আচ্ছা, এবার আমরা কি করতে পারি? 1/√, কাটা 1 + x, এখানে √x এর ডেরিভেটিভ কত হয়? 1/2√x। এই দুটাকে একত্রে আমরা কি লিখতে পারি? 1/2√x 1 + x। এটা হচ্ছে আমার অ্যান্সার। এগুলো এমসিকিউতে আসে, এমসিকিউ আসার মতো। এবার আমরা দেখি 8-এর 4 নাম্বার ম্যাথটা একটু দেখো, কি দেওয়া আছে। আটের 4 নাম্বার ম্যাথটা দেওয়া আছে 3 sin inverse x। দেখো, নিয়ম কিন্তু সবগুলা সেম, জাস্ট ফর্মুলা মনে রাখলে আমরা এগুলা সলভ করতে পারবো। দেখো, এটা কিসের মতো দেখতে? a⁴x এর মতো না? তাহলে ddx a⁴x = কি আমরা পাইছি? a⁴x ln a, এখানেও তাই। 3 sin inverse x মানে a⁴x ln a, এটা কত? এখানে 3। এবার ddx sin inverse x কে ডেরিভেটিভ করতে হবে। তাহলে এখানে যা আছে তাই, 3 sin inverse x, 3 sin inverse x ln 3। sin inverse x এর ডেরিভেটিভ কত হয়? 1/√1 - x²। এটা হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেল? এইগুলো তোমরা একটু প্র্যাকটিস করবা বেশি বেশি করে। এবার আমরা দেখব হচ্ছে 8-এর ম্যাথ। সবগুলো ম্যাথই অলমোস্ট সেম। হ্যাঁ, 8-এর
8 নাম্বার ম্যাথটা একটু দেখি। কি দেওয়া আছে? সাইন ইনভার্স রুট ওভার এক্স ই টু দি পাওয়ার এক্স, এটাকে ডেরিভেটিভ করতে হবে, ডিডিএক্স করতে হবে। তাহলে কি হয় দেখো, সাইন ইনভার্স এক্স কে ডেরিভেটিভ করলে কি হয় আমরা জানি, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে এক্স কত, রুট ওভার এক্স ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার, ঠিক আছে এইটার। এবার ডিডিএক্স রুট এক্স ই টু দি পাওয়ার এক্স, এটাকে ডেরিভেটিভ করতে হবে, তাই না? এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি কি পাই, 1/√1 মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার রুট কাটাকাটি, তাহলে এইটা থাকে, তাই না? তাহলে এবার এই দেখো, এটা হচ্ছে রুটের ভিতরে এক্স, এটার ডেরিভেটিভ কি হয়, 1/2√x মানে এক্স ই টু দি পাওয়ার এক্স। এবার দেখো আবার ডিডিএক্স করতে হবে কাকে, এক্স ই টু দি পাওয়ার এক্স কে। দেখো এক্স একটা ফাংশন, ই টু দি পাওয়ার এক্স একটা ফাংশন, দুইটা যেহেতু ফাংশন তাহলে কিসের ফর্মুলা পড়বে, গুণ আকারে আছে, তাহলে ইউভির ফর্মুলা পড়বে। তাহলে আমরা কি লিখতে পারি, 1/2√x ই টু দি পাওয়ার এক্স √1 মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স। আমরা লিখতে পারি এক্স কে রেখে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ প্লাস ই টু দি পাওয়ার এক্স কে রেখে ডিডিএক্স এক্স। তাহলে এটা ইকুয়াল টু আমরা ফাইনালি কি লিখতে পারি, এক্স ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কিন্তু ই টু দি পাওয়ার এক্সই হয়, তাহলে এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস এখানে ই টু দি পাওয়ার এক্স আর এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ 1 হয়, তাহলে কি থাকে, ই টু দি পাওয়ার এক্স থাকে, নিচে কি থাকে 2√x ই টু দি পাওয়ার এক্স ইন্টু √1 মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স। এটা হচ্ছে আমার অ্যান্সার, বোঝা গেল? এবার আমরা, তোমরা বাকি ম্যাথগুলো তোমরা হচ্ছে প্র্যাকটিস করবা, জাস্ট ফর্মুলা ইউজ করে এই রুল অনুযায়ী ডেরিভেটিভ করবা। দেখো 10 নম্বরটা দেখো, 8-এর। আটের 10 কি দেওয়া আছে, cos ইনভার্স 1 প্লাস এক্স বাই 2 টু দি পাওয়ার হাফ দেওয়া আছে। দেখো এইখানে হচ্ছে cos ইনভার্স আছে, হ্যাঁ, তো আমরা আর কিছু টেকনিক অ্যাপ্লাই করব এখানে। আমরা যদি এইখানে x ইকুয়াল টু ধরি, x ইকুয়াল টু cos থিটা ধরবো, তাহলে থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, cos ইনভার্স x, থিটার ভ্যালু, তাই না? এইবার দেখো এই মানটা জাস্ট বসাই, তাহলে কি হয়, cos ইনভার্স 1 প্লাস cos থিটা x ইকুয়াল টু ধরলাম cos থিটা বাই 2 টু দি পাওয়ার হাফ, জাস্ট ভ্যালুটা বসালাম। এবার আমরা কি লিখতে পারি, 1 প্লাস cos থিটাকে লিখতে পারি, দেখো তো 1 প্লাস cos থিটাকে লিখতে পারি 2 cos স্কয়ার থিটা বাই 2, নিচে থাকলো 2, এই 2 2 কাটাকাটি হাফ। দেখো cos ইনভার্স 2 2 কাটাকাটি cos কোনো কিছুর পাওয়ার, দেখো রুট এক্স যে কথা, এক্স টু দি পাওয়ার হাফ সেই কথা, এখানে দেখো cos স্কয়ার 2 2 কাটাকাটি হইলে cos স্কয়ার থিটা বাই 2 তার পাওয়ার হাফ থাকে, তাহলে এরকম রুট ওভার cos স্কয়ার থিটা বাই 2 লিখতে পারি, তাই না? এটা একটা কাটাকাটি হয়ে গেল, দেখো স্কয়ার রুট কাটাকাটি cos ইনভার্স cos থিটা বাই 2, এটা আমরা ধরে নিলাম y ইকুয়াল টু এটা। তাইলে cos ইনভার্স আর cos কাটাকাটি হয়ে গেলে থিটা বাই 2 থাকে, বোঝা গেল? থিটার ভ্যালু বসাও, y ইকুয়াল টু থিটার ভ্যালু হচ্ছে cos ইনভার্স x বাই 2। এইবার আমরা x এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে কি পাই, হাফ। cos ইনভার্স x এর ডেরিভেটিভ কত, -1/√1 মাইনাস এক্স স্কয়ার, মাইনাসটা সামনে লিখলাম এইভাবে, বোঝা গেল? এটাই হচ্ছে আমার অ্যান্সার। খুব সহজ ম্যাথ কিন্তু এগুলা, কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে আর ফর্মুলাগুলো মনে রাখতে হবে।
আচ্ছা, এবার আমরা ৯ এর ম্যাথে চলে যাব। ৯ এর ৩ নাম্বার ম্যাথটা দেখি। এই টাইপের ম্যাথগুলা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, পরীক্ষায় আসার মতো। নয়ের ৩ নাম্বারটা কি দেওয়া আছে? আমরা ধরে নিলাম y ইকুয়াল টু কি দেওয়া, tan ইনভার্স 2 রুট ওভার এক্স বাই 1 মাইনাস এক্স। দেখো এটা দেওয়া আছে। আমরা যে কাজটা করব, আমরা এটা লিখতে পারি, দেখো তো, tan ইনভার্স 2 রুট ওভার এক্স এটা থাকলো 1 মাইনাস এইটাকে রুট ওভার এক্স স্কোয়ার লিখতে পারি, তাই না? পারি। এইটা হচ্ছে, দেখো এবার কিসের সূত্র পড়ে, 2 tan ইনভার্স রুট এক্স। কেন, কিভাবে লিখলাম দেখো, আমরা একটা সূত্র জানি, 2 tan ইনভার্স এক্স ইকুয়াল টু tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, আমরা জানি, তাই না? এখান থেকে আমরা লিখলাম এটা 2 tan ইনভার্স, এটা হচ্ছে রুট এক্স। এবার এইটাকে আমরা ডেরিভেটিভ করব, এটা y ইকুয়াল টু, এটা dy বাই dx করো, dy বাই dx ইকুয়াল টু 2 থাকলো। tan ইনভার্স x এর ডেরিভেটিভ কি পাইছি আমরা, 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে 1 বাই 1 প্লাস রুট এক্স হোল স্কোয়ার ddx, আবার রুট এক্স কে ডেরিভেটিভ করতে হবে। তাহলে আলটিমেটলি কি থাকলো, 2 বাই 1 প্লাস রুট এক্স হোল স্কোয়ার মানে 1 প্লাস এক্স, রুট এক্স এর ডেরিভেটিভ 2 রুট এক্স, 2 2 কাটাকাটি হয়ে গেল, 1 বাই রুট এক্স ইন্টু 1 প্লাস এক্স। এটাই হচ্ছে আমার রেজাল্ট, অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা 9-এর 7 নাম্বার ম্যাথটা দেখব। এই টাইপের ম্যাথগুলো একই রকম অনেকটা, জাস্ট তোমাকে বুঝতে হবে, টেকনিক অ্যাপ্লাই করতে হবে। দেখো এটা হয়ে গেলে বলো। এবার আমরা দেখব 9-এর 7 নাম্বার ম্যাথ। 9-এর 7 কি দেওয়া আছে, আমরা ধরে নিচ্ছি y ইকুয়াল টু কি দেওয়া, tan ইনভার্স 1 মাইনাস রুট এক্স বাই 1 প্লাস রুট এক্স, এটা ইকুয়াল টু, এটা আমরা কি করতে পারি, tan ইনভার্স 1 মাইনাস রুট এক্স 1 প্লাস, নিচে দেখো কিছু নাই, হ্যাঁ, মানে এইটা মানে এই যে রুট এক্স এর সাথে 1 ইন্টু রুট এক্স গুণ করতে পারি, মানের কোনো পরিবর্তন হয় না, বাট লিখলাম কেন, এটা লেখার কারণ হচ্ছে আমরা সূত্র অ্যাপ্লাই করবো এখানে। দেখো এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b, সূত্র tan ইনভার্স কত, বিটা হচ্ছে রুট এক্স। আমরা ইনভার্স ত্রিকোণমিতিতে, বিপরীত ত্রিকোণমিতিতে পড়ছি, মানে ম্যাথ সেকেন্ড পেপারের যে 7 অধ্যায়, এগুলো সূত্র পড়ছি না আমরা, একটা tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b ইকুয়াল টু কত, tan ইনভার্স a মাইনাস b বাই 1 প্লাস ab। জাস্ট এই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করছি, আর কিচ্ছু না। দেখো এটা y ইকুয়াল টু এত। tan ইনভার্স 1 এর ভ্যালু কত, tan ইনভার্স 1 এর ভ্যালু হচ্ছে পাই বাই 4 মাইনাস tan ইনভার্স রুট এক্স। এবার এটাকে dy বাই dx করো, কি পাই আমরা, পাই বাই 4 একটা কনস্ট্যান্ট মান, কনস্ট্যান্টকে জিরো ডেরিভেটিভ করলে 0 হয়, মাইনাস tan ইনভার্স একটা ডেরিভেটিভ কত, 1 বাই রুট ওভার এক্স হোল স্কোয়ার, আবার রুট এক্সকে ডেরিভেটিভ করতে হবে। একটু আগে আমরা দেখছি এটা, তাই না? এটা যেটা আসে সেটাই হচ্ছে অ্যান্সার। একটু আগে দেখাইছি বলে এটা দেখাইলাম না। আচ্ছা, এবার পরের ম্যাথটা দেখি আমরা, 8 নাম্বার ম্যাথ। আশা করি বুঝতে পারছো ম্যাথগুলা, হ্যাঁ। তোমাদের কাজ হচ্ছে এখন বেশি বেশি করে প্র্যাকটিস করা ম্যাথগুলা। তোমরা যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি প্রবলেম ফেস করবা ম্যাথে। এই প্রবলেমগুলা
হচ্ছে আবার যদি যখন দেখো তখন তোমাদের জন্য ইজি হবে। ঠিক আছে, আর কোনো ধরনের প্রবলেম হলে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো কমেন্টে। 9-8 নাম্বারটা দেখো, আমরা ধরে নিচ্ছি y ইকুয়াল টু tan ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1/x। আচ্ছা, এখানে দেখো tan ইনভার্স আছে, এখানে আবার 1 প্লাস এক্স স্কোয়ার আছে, এই টাইপ। তো আমরা দেখছি কি tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার। তো এই টার্মগুলো একটু মনে রাখতে হবে। এখানে tan ইনভার্স আছে আর এর ভিতরে 1 প্লাস এক্স স্কোয়ার আছে যেহেতু, তাই আমরা x ইকুয়াল টু tan থেটা ধরবো। তাহলে থেটার ভ্যালু কি পাই? tan ইনভার্স x পাই। এটা ধরলাম কেন দেখো এবার। tan ইনভার্স রুটের ভিতরে 1 প্লাস tan স্কোয়ার থেটা এই মাইনাস x ইকুয়াল টু কত ধরছি? tan থেটা, এখানে বসালাম tan থেটা। তাহলে এখানে কি পাই আমরা? tan ইনভার্স 1 প্লাস tan স্কোয়ার থেটা মানে কি? sec স্কোয়ার থেটা, রুট ওভার sec স্কোয়ার থেটা মাইনাস 1/tan থেটা। দেখো এই যে স্কোয়ার রুট কাটাকাটি, তার মানে sec থেটা মাইনাস 1/tan থেটা আমরা লিখতে পারি, তাই না? এবার আমরা ফর্মুলা ইউজ করব। দেখো tan ইনভার্স sec থেটাকে আমরা লিখতে পারি 1/cos থেটা মাইনাস 1, tan থেটাকে লিখতে পারি sin থেটা বাই cos থেটা। তাহলে এইবার tan ইনভার্স এটাকে আমরা লসাগু করবো এবার 1 মাইনাস cos থেটা বাই cos থেটা। এইটা দেখো উপরে উঠে গেলে গুণ গুণ হয় আর উল্টে যায় না, sin বাই cos থেটা আছে, sin থেটা বাই cos থেটা উপরে গেলে কি হয়? cos থেটা বাই sin থেটা হয়। তাহলে এটা কাটাকাটি হয়ে গেল। আলটিমেটলি কি থাকে? tan ইনভার্স 1 মাইনাস cos থেটা বাই sin থেটা থাকে। বোঝা গেল? এবার আমরা কি করতে পারি? দেখো 1 মাইনাস cos থেটাকে আমরা লিখতে পারি, এটা y ইকুয়াল টু 1 মাইনাস cos থেটাকে আমরা লিখতে পারি 2 sin স্কোয়ার থেটা বাই 2। আমরা দেখছি এগুলা, এই ফর্মুলাটা কালকে এটা দেখাইছি। sin থেটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 sin থেটা বাই 2 cos থেটা বাই 2, মানে হচ্ছে sin 2 এর সূত্র। sin 2 এর সূত্র কি? 2 sin a cos b, ওইটা জাস্ট লিখলাম এখানে। তাহলে দেখো কি পাই? y ইকুয়াল টু 2 কাটা sin থেটা কাটাকাটি হয়ে গেলে কি থাকে? sin থেটা বাই 2, সরি এখানে tan ইনভার্স লিখতে হবে, এখানে tan ইনভার্স ছিল। আচ্ছা, তাহলে tan ইনভার্স এটা সমান আমরা কি লিখতে পারি? sin স্কয়ার, একটা sin কাটা গেল, মানে sin থেটা বাই 2 থাকে, নিচে থাকে কি? cos থেটা বাই 2। আলটিমেটলি কি থাকে? y ইকুয়াল টু tan ইনভার্স, আর এইটা মানে কি? tan থেটা বাই 2, মানে sin থেটা বাই, এই যে sin থেটা বাই 2 বাই cos থেটা বাই 2, মানে sin থেটা বাই cos থেটা ইকুয়াল টু tan থেটা, ওটা লিখলাম। tan ইনভার্স আর tan কাটাকাটি y ইকুয়াল টু থেটা বাই 2 থাকে। এইটার রেজাল্ট আমরা এটা ধরে থেটা বাই 2 আনলাম। তাহলে y ইকুয়াল টু থেটার ভ্যালু বসাই, থেটা ইকুয়াল টু কত? tan ইনভার্স x। এবার ডেরিভেটিভ করি, dy বাই dx ইকুয়াল টু tan ইনভার্স x এর ডেরিভেটিভ কত? এই যে হাফ থাকলো 1/1 প্লাস এক্স স্কোয়ার। এটাই হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেল? খুবই সহজ, জাস্ট টেকনিক করে ধরতে হবে। 9 নম্বর ম্যাথটা দেখি। এটা হয়ে গেলে 9 নম্বর ম্যাথটা দেখো, এখানে কি দেওয়া আছে? আমরা ধরে নিচ্ছি y ইকুয়াল টু tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। তাহলে এখানে আমি কি পাই? y ইকুয়াল টু tan ইনভার্স। আচ্ছা, আমাকে একটা কাজ করতে হবে, যদি এই ফরম্যাটে থাকে কোনো ম্যাথ 1/x 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, এই ফরম্যাটে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা x ইকুয়াল টু cos থেটা ধরবো। সেই ক্ষেত্রে কি ধরবো? x ইকুয়াল টু cos থেটা। এগুলো একটু মনে রাখবা। তাহলে থেটার ভ্যালু কি পাই? cos ইনভার্স x। বোঝা গেল? যদি 1 প্লাস এক্স স্কোয়ার থাকতো, এই টার্ম থাকতো, তখন সেক্ষেত্রে আমরা x ইকুয়াল টু tan থেটা ধরতাম। আর যদি এই ফরম্যাটে থাকে 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, এই ক্ষেত্রে আমরা cos থেটা ধরবো। আচ্ছা, তাইলে রেজাল্টটা কি হয় দেখো,
1 মাইনাস এক্স ইকুয়াল টু কস থিটা ধরলাম বাই 1 প্লাস কস থিটা। এবার আমরা কি লিখতে পারি? ট্যান ইনভার্স এটাকে লিখতে পারি 1 মাইনাস কস থিটা, এটাকে আমরা কি লিখতে পারি 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। 1 প্লাস কস থিটাকে আমরা লিখতে পারি 2 কস স্কোয়ার থিটা বাই 2। ট্যান ইনভার্স 2 কাটা আলটিমেটলি আমরা লিখতে পারি ট্যান স্কোয়ার থিটা বাই 2। স্কোয়ার রুট কাটাকাটি হয়ে গেল, ট্যান ইনভার্স ট্যান থিটা বাই 2। ট্যান ইনভার্স ট্যান কাটাকাটি হয়ে গেলে থিটা বাই 2, এটা হচ্ছে y ইকুয়াল টু। এবার ভ্যালু বসাও, থিটার ভ্যালু cos ইনভার্স x। এবার dy বাই dx করো, dy বাই dx x এর সাপেক্ষে অন্তরীকরণ কি হয়? হাফ। cos ইনভার্স x এর ডেরিভেটিভ কত হয়? মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? এই টাইপের ম্যাথগুলো একটু তোমরা প্র্যাকটিস করবা বেশি বেশি করে। আমি একই টাইপের ম্যাথ কিন্তু আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় পরে। দেখো পরের ম্যাথটা দেখুন, 10 নাম্বারটা আমি ফুল করে দিব না, আমি জাস্ট বলে দিচ্ছি। 10 নাম্বার ম্যাথটা কি দেওয়া আছে? ইকুয়াল টু ট্যান ইনভার্স 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। দেখো কোনো কিছুকে মানে আমরা কি দেখছি, সেক ইনভার্স এক্স কে যদি আমরা ডেরিভেটিভ করি ডিডিএক্স করি তাহলে এইটা পাই, তাই না? এই জন্য আমরা এখানে এক্স ইকুয়াল টু সেক থিটা ধরবো। তাহলে থিটা ইকুয়াল টু কি পাবো? সেক ইনভার্স থিটা, সরি সেক ইনভার্স এক্স পাবো। এবার এই এক্স এর ভ্যালুটা বসায় দাও তোমরা, তারপর হচ্ছে সেম নিয়ম, এক্স এর ভ্যালু বসাই দিয়ে সেম নিয়মে করলে হয়ে যাবে ম্যাথটা। বোঝা গেল? আচ্ছা 10 নম্বর ম্যাথে চলে যাই। 10-এর 1 নম্বর ম্যাথটা দেখো। এটা মুছে দিলাম। 10-এর 1 কি দেওয়া আছে? tan x sin ইনভার্স x ddx করো। দেখো tan ইনভার্স x একটা ফাংশন, সরি tan x একটা ফাংশন, sin ইনভার্স x একটা ফাংশন। তাহলে এটাকে আমরা কি করতে পারি? u v এর ফর্মুলা ইউজ করতে পারি। কিচ্ছু না, শুধু u v এর ফর্মুলা ইউজ করলে হয়ে যাবে। ddx sin ইনভার্স x প্লাস sin ইনভার্স x ddx tan x। তাহলে এবার দেখো tan x sin ইনভার্স x এর ডেরিভেটিভ কত হয়? tan x বাই 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এভাবে লিখলাম। প্লাস sin ইনভার্স x tan x এর ডেরিভেটিভ কত? sec স্কোয়ার x, sec স্কোয়ার x। এটাই হচ্ছে আমার অ্যান্সার। ম্যাথটা খুবই ছোট সহজ ছিল। এইবার 10-এর 3 নাম্বার ম্যাথটা দেখো, তাহলে তোমাদের বাকিগুলা বুঝতে সুবিধা হবে। আমরা ধরে নিচ্ছি y ইকুয়াল টু কি দেওয়া আছে? সাইন ইনভার্স, সরি সাইন 2 tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, এইটা দেওয়া আছে। তাইলে আমরা দেখো এই টাইপের ক্ষেত্রে আমরা কি বলছিলাম? x ইকুয়াল টু আমরা cos থিটা ধরবো, বাট cos থিটাই ধরবো, বাট এখানে দেখো 2 আছে, 2 tan ইনভার্স সামথিং, এই 2 এর জন্য আমরা x ইকুয়াল টু cos 2 থিটা ধরবো। তাইলে আমাদের একটা সুবিধা হবে। সুবিধাটা কি? তাহলে থিটা ইকুয়াল টু আমরা কি পাইলাম? হাফ cos ইনভার্স x হলো। এবারে ভ্যালুটা বসাই দিব, যেটা ধরছি এটা বসাই দিব। তাহলে যে সুবিধাটা পাবো, sin 2 tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স এর ভ্যালু কি বসাইছি? 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা, sin 2 tan ইনভার্স। দেখো এটা ডিরেক্ট ফর্মুলা পড়ে, 1 মাইনাস 2 cos থিটার সূত্র কি? 2 sin স্কোয়ার থিটা বাই 2 cos স্কোয়ার থিটা। তাহলে স্কোয়ার রুট কাটাকাটি, 2 কাটা স্কোয়ার আর রুট কাটাকাটি, আলটিমেটলি কি থাকে? সাইন
টু ট্যান ইনভার্স, দেখো সাইন টু ট্যান ইনভার্স এটা সমান ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ট্যান থেটা লিখতে পারি। এই ট্যান ইনভার্স আর ট্যান কাটাকাটি হয়ে গেল, তাহলে সাইন টু থেটা থাকে। এবার থেটার ভ্যালুটা বসাও, সাইন টু ইন্টু থেটার ভ্যালু কি পাইছি, হাফ কজ ইনভার্স এক্স। এই টু আর টু কাটা, তাহলে সাইন কজ ইনভার্স এক্স থাকলো, তাই না? তাহলে সাইন টু থেটা থাকলো। আচ্ছা, এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, এটাকে এইভাবে না লিখলেও দেখো এখান থেকে আমরা যদি এই যে সাইন টু থেটা আসলো না, সাইন টু থেটাকে আমরা লিখতে পারি দেখো রুট ওভার ওয়ান মাইনাস কজ স্কোয়ার টু থেটা লিখতে পারি একবারে। ওইটা করলে আগে যেটা করছিলাম ওইটাও হবে, বাট ওইটা থেকে এটা ইজি হবে। কারণ কি, সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল টু ওয়ান, ওইখান থেকে এটা লিখতে পারি। দেখো এবার রুট ওভার ওয়ান মাইনাস এই যে কজ স্কোয়ার, কজ টু থেটার ভ্যালু হচ্ছে এক্স ধরছি, আর এখানে স্কোয়ার, তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা পাইলাম রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এবার এইটাকে ডেরিভেটিভ করলে আমার হয়ে যাচ্ছে, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কি হয়, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়ান বাই টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। আবার ডেরিভেটিভ করতে হবে কাকে, ওয়ান মাইনাস এক্স স্কোয়ারকে আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কত হয়, মাইনাস টু এক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার টু ইন্টু এই টু টু কাটা, তার মানে আলটিমেটলি থাকে মাইনাস এক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। বোঝা গেল? আশা করি বুঝতে পারছো। এই টাইপের ম্যাথগুলা কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আসার মতো। আমি তোমাদেরকে নেক্সট 4 নাম্বার ম্যাথটাও করাই দিই, 10-এর 4 নাম্বার ম্যাথটা দেখো। মানে তোমাদেরকে বুঝতে হবে কোনটা কি ধরবো, তাইলে হচ্ছে সুবিধা সুবিধা হয়ে যাবে ম্যাথটা করতে। তোমরা এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবা। 10-এর 4 নাম্বার ম্যাথ দেখো কি আছে, আমরা ধরে নিচ্ছি y ইকুয়াল টু সাইন ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। দেখো এখানে আর রুট নাই, 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স এই টাইপ নাই। ওই টাইপে থাকলে আমরা এক্স ইকুয়াল টু কস টু থেটা ধরতাম বা কস থেটা ধরতাম। এইখানে আমরা দেখো, এখানে আমরা এক্স ইকুয়াল টু কি ধরবো, যে 1 প্লাস এক্স স্কোয়ার আছে, এখানে আমরা এক্স ইকুয়াল টু টেন থেটা ধরবো। থেটা ইকুয়াল টু কি পাবো তাইলে, ট্যান ইনভার্স থেটা পাবো। বোঝা গেল? তাহলে আমাদের সুবিধা কি হবে দেখো, সাইন ইনভার্স 1 মাইনাস ট্যান স্কোয়ার থেটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা। এটা কিসের সূত্র, ডিরেক্ট একটা ফর্মুলা পড়ে, মনে আছে, কস টু থেটার ফর্মুলা পড়ে, তাই না? আচ্ছা, এবার দেখো এটাকে আমরা লিখতে পারি সাইন ইনভার্স, এটাকে আমরা লিখবো সাইন, এটার সাথে কাটাকাটি করার জন্য পাই বাই টু প্লাস মাইনাস টু থেটা লিখতে পারি। কারণ কি, পাই বাই টুর বিজোড় গুণিতক থাকলে সাইন হয়ে যায় কস, ট্যান হয়ে যায় কট, আমরা জানি। তাহলে এবার দেখো সাইন পাই বাই টু প্লাস মাইনাস টু থেটা। কেন প্লাস মাইনাস লিখলাম আমরা জানি না, সাইন ফার্স্ট কোয়াড্রান্টেও পজিটিভ, সেকেন্ড কোয়াড্রান্টেও পজিটিভ, দুই কোয়াড্রান্টেই পজিটিভ। তাহলে পাই বাই টু প্লাস এইটা এই কোয়াড্রান্টে সেকেন্ড কোয়াড্রান্টে, আর পাই বাই টু মাইনাস মানে হচ্ছে এই কোয়াড্রান্টে ফার্স্ট কোয়াড্রান্টে। এই জন্য পাই বাই টু প্লাস মাইনাস টু থেটা আমরা লিখতে পারি। এই সাইন আর সাইন ইনভার্স কাটা আলটিমেটলি কি থাকে, পাই বাই টু প্লাস মাইনাস টু থেটা থাকে। এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু, তাহলে ওয়াই ইকুয়াল টু কি পাইলাম, পাই বাই টু প্লাস মাইনাস টু ট্যান ইনভার্স, এখানে থেটা না ট্যান ইনভার্স এক্স। এবার এটাকে ডিওয়াই বাই ডিএক্স করবো, কি হবে, ডিওয়াই বাই ডিএক্স, পাই বাই টু একটা কনস্ট্যান্ট টার্ম, এটাকে ডেরিভেটিভ করলে জিরো হয়, প্লাস মাইনাস টু ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। বোঝা গেল? এটা হচ্ছে আমার রেজাল্ট। আশা করি বুঝতে পারছো, খুবই সহজ এগুলা, তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবা। এবার দেখো, এবার আমরা দেখব হচ্ছে 11 নম্বর ম্যাথে চলে যাব। 11-র 2 নম্বর ম্যাথটা দেখো।
11 2 3 একই রকম, 11 1 একই রকম, 11 1 ডিরেক্ট সূত্র পড়ে। তো তোমরা এগুলা করবা, আমি 11 2 নাম্বারটা দেখাই দিচ্ছি। 11 2 নাম্বার কি দেওয়া আছে, আমরা ধরে নিচ্ছি, ধরি এখানে লিখবা, ধরি y ইকুয়াল টু কি, tan ইনভার্স a প্লাস bx বাই a মাইনাস, সরি, বাই b মাইনাস ax, এইটা দেওয়া আছে। এইটাকে আমরা কিভাবে লিখবো দেখো, tan ইনভার্স, আমরা যদি b কমন নিই তাহলে কি পাই, a বাই b প্লাস x, এখান থেকে b কমন নিলাম, এখান থেকে যদি b কমন নিই তাহলে কি থাকে, 1 মাইনাস a বাই b ইন্টু এক্স, এই b কাটাকাটি হয়ে গেল, তাইলে tan ইনভার্স a বাই b প্লাস এক্স বাই 1 মাইনাস a বাই b ইন্টু এক্স। দেখো তো এটা কিসের ফর্মুলা, একটু আগে দেখলাম আমরা, tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b এর ফর্মুলা। তাহলে এখানে দেখো tan ইনভার্স a কোনটা, tan ইনভার্স a বাই b, মাইনাস tan ইনভার্স b কোনটা, tan ইনভার্স x, এই ফর্মুলা। তাহলে এটা y ইকুয়াল টু এত। এবার dy বাই dx করি, dy বাই dx ইকুয়াল টু, দেখো a বাই b হচ্ছে একটা কনস্ট্যান্ট, এখানে কোনো ভ্যারিয়েবল না, আমরা ডেরিভেটিভ করব x এর সাপেক্ষে, তাইলে এইটা হচ্ছে 0, মাইনাস tan ইনভার্স x এর ডেরিভেটিভ কত হয়, 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার, বোঝা গেল? তাহলে রেজাল্ট হচ্ছে মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার, এটা হচ্ছে আমার অ্যান্সার। সরি সরি সরি, আমার একটু ভুল হয়েছে, এটা হচ্ছে এখানে প্লাস আছে, তাহলে tan ইনভার্স এ প্লাস tan ইনভার্স বি সূত্র, তাহলে এখানে প্লাস হবে, এখানে এটাই হচ্ছে অ্যান্সার। এবার আমরা 11 4 নাম্বার ম্যাথটা দেখি। 11 3 1 আর 3 তোমরা হোমওয়ার্ক করবা। 11 4 কি দেওয়া আছে, আমরা ধরে নিচ্ছি y ইকুয়াল টু tan ইনভার্স a cos x মাইনাস b sin x বাই a cos x প্লাস মাইনাস b cos x প্লাস a sin x, এটা দেওয়া আছে। আমাকে যেটা করতে হবে, এটাকে ডেরিভেটিভ করতে হবে x এর সাপেক্ষে। তাইলে আমরা যেটা কাজ করতে পারি, y ইকুয়াল টু, আমরা যদি cos ইনভার্স x, দেখো আমরা এটা লিখতে পারি না, a cos ইনভার্স x দ্বারা যদি ভাগ করি তাহলে কি হয়, না প্রথমে আমরা একটা কাজ করব, b কমন নিই প্রত্যেকটার ক্ষেত্রে, b যদি কমন নিই তাহলে হয় a বাই b cos x মাইনাস sin x, এখান থেকেও যদি b কমন নিই cos x প্লাস a বাই b sin x থাকে, বোঝা গেল? এইবার আমরা যদি প্রত্যেকটাকে cos x দ্বারা ভাগ করি তাহলে কি পাই দেখো তো, এই b কাটাকাটি, tan ইনভার্স, প্রত্যেকটা থেকে যদি দেখো এখানে tan ইনভার্স আছে, আমার উদ্দেশ্য হচ্ছে আমি tan x আনবো সামহাউ ফর্মুলা ইউজ করে। তো আমরা এখানে যদি cos, এই যে a বাই b cos x আছে, আমরা প্রত্যেকটার ক্ষেত্রে যদি cos x কমন নিয়ে ফেলি তাহলে কি পাই দেখো, a বাই b মাইনাস সাইন x, cos x দ্বারা ভাগ করলাম, কিন্তু sin x বাই cos x মানে কিন্তু tan x, তাই না? এই যে cos x দ্বারা ভাগ করলাম তাহলে এটা a বাই b থাকে, sin x এর নিচে sin x বাই cos x মানে tan x, এখান থেকেও যদি cos x নিয়ে নিই তাহলে কি থাকে, 1 প্লাস a বাই b sin x বাই cos x মানে
tan x থাকে। এই cos x আর এই cos x কাটাকাটি হয়ে গেল। এবার আমরা যে কাজটা করতে পারি tan ইনভার্স, আচ্ছা এখানে cos ইনভার্স x cos x কাটাকাটি হয়ে গেল। এবার আমরা যে কাজটা করতে পারি দেখো tan ইনভার্স a মাইনাস b বাই 1 প্লাস ab, তাহলে কি পাই আলটিমেটলি tan ইনভার্স a বাই b, এখানে মাইনাস আছে তাই মাইনাস tan ইনভার্স x। বোঝা গেল? আমার কি আর করে দেওয়া লাগবে? এইটুকু ম্যাথ একটু আগে আমরা করলাম, এটা কিভাবে ডেরিভেটিভ করতে হয়। সরি এইখানে আমরা লিখছি কি tan ইনভার্স tan x, এটা হচ্ছে b তাই না, tan x টাই তো b, তাহলে tan ইনভার্স ফর্মুলা tan ইনভার্স a, tan ইনভার্স ফর্মুলার b হচ্ছে এখানে tan x, তাহলে কি থাকে tan ইনভার্স a বাই b, tan ইনভার্স tan কাটাকাটি মাইনাস x থাকে। এবার dy বাই dx করো, এটা 0 এটা -1, তাহলে অ্যান্সার হচ্ছে -1। বোঝা গেল? এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। এটা হয়ে গেলে বলো আমরা এবার 12-র 1 নম্বর ম্যাথটা দেখব। খুবই সহজ কিন্তু ম্যাথটা। দেখো 12-র 1 কি দেওয়া আছে, আমরা ধরে নিচ্ছি y equal to sin ইনভার্স 2x into root over 1 minus x স্কয়ার, এটা দেওয়া আছে। এখন দেখো এখানে sin ইনভার্স x আছে আবার root over 1 minus x স্কয়ার আছে, তাইলে আমরা কি করব x equal to কি ধরবো sin থিটা ধরবো। বুঝতে পারছো কেন থিটা equal to sin ইনভার্স x, কারণ কি sin ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করে যদি আমরা 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার পাই, ঠিক আছে, আবার এখানে সাইন ইনভার্স এক্স আছে, এই জন্য আমরা যদি এক্স ইকুয়াল টু সাইন থিটা ধরি তাহলে কি পাই সাইন ইনভার্স সাইন থিটা ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সাইন ইনভার্স থাকলো 2 সাইন থিটা লিখলাম, দেখো রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি কজ স্কোয়ার থিটা, কেন আমরা জানি না কজ স্কোয়ার, আমরা জানি কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এখান থেকে আমরা এটা ইকুয়াল টু কি লিখতে পারি cos স্কয়ার থিটা রুট ওভার cos স্কয়ার থিটা, তাহলে স্কয়ার রুট কাটা আলটিমেটলি cos থিটা লিখতে পারি। এবার দেখো 2 sin থিটা cos থিটা, এটাকে আমরা কি লিখতে পারি sin 2 থিটা লিখতে পারি, কারণ আমরা জানি sin 2 এর সূত্র ইকুয়াল 2 sin a cos b, সরি cos a, এরকম sin 2 এর ফর্মুলা হচ্ছে 2 sin a cos a, তাহলে এটাকে আমরা এই sin ইনভার্স sin কাটাকাটি 2 থিটা থাকে y ইকুয়াল টু, এবার থিটার ভ্যালু বসাও থিটা ইকুয়াল টু sin ইনভার্স x, এবার ডেরিভেটিভ করি dy বাই dx ইকুয়াল টু sin ইনভার্স x এর ডেরিভেটিভ 1 বাই রুট ওভার 1 প্লাস 1 মাইনাস x স্কয়ার। বোঝা গেল? এই ধরাটা তোমাকে বুঝতে হবে কোনটা কি ধরতে হবে, এটা বুঝতে পারলেই হয়ে যাবে। তোমরা নেক্সট ম্যাথগুলা 12-র বাকি ম্যাথগুলা এইভাবে করবা, একদম সহজ। হ্যাঁ, এবার আমরা দেখব আজকের ক্লাসের লাস্ট ম্যাথ 13-র 3 নাম্বারটা। দেখো 13-র 3 নাম্বার কি দেওয়া আছে, আমি ধরে নিচ্ছি y ইকুয়াল টু e টু দি পাওয়ার a x tan স্কয়ার x, এই টাইপের ম্যাথ আমরা আগে করছি তাই না, তাহলে আমরা যেটা করতে পারি এটাকে u বাই v এর ফর্মুলা ইউজ করতে পারি, dy বাই dx এটাকে u এটাকে v ধরবো, তাহলে e টু দি পাওয়ার a x ddx tan স্কয়ার x প্লাস tan স্কয়ার x রাখলাম d বাই dx e টু দি পাওয়ার x, এটা লিখতে পারি। এবার e টু দি পাওয়ার x, দেখো tan স্কয়ার x আছে, এটাকে ডেরিভেটিভ করলে কি হয় প্রথমে 2 tan x হয়
তাই না? কারণ কি x এর মাথায় যদি স্কয়ার থাকে এটাকে ডেরিভেটিভ করলে 2x হয়, ওই ওই অনুযায়ী আর কি। আবার dx tan x প্লাস tan স্কয়ার x থাকলো e টু দি পাওয়ার ax আছে, এটাকে ডেরিভেটিভ করলে কি হয় আমরা দেখছি, e টু দি পাওয়ার mx কে ডেরিভেটিভ করলে m ইনটু e টু দি পাওয়ার mx হয়। এখানে m এর জায়গায় a চিন্তা করো, তাহলে আলটিমেটলি হয় a e টু দি পাওয়ার ax। বোঝা গেল? এইভাবে যদি নাও বুঝতে পারো তাহলে এক কাজ করবা, e টু দি পাওয়ার ax লিখবা, এর মাথায় যা থাকে যেটাকে ডেরিভেটিভ করলে সেটাই হয়, ddx ax থাকে। তাহলে দেখো e টু দি পাওয়ার ax আমরা একটু সাজায় লিখলাম 2 e টু দি পাওয়ার ax tan x, tan x এর ডেরিভেটিভ কত হয় sec স্কয়ার x প্লাস tan স্কয়ার x থাকলো, এটাকে ডেরিভেটিভ করলে কি হয় a ইনটু e টু দি পাওয়ার ax, তাই না? এখান থেকে আমরা যদি e টু দি পাওয়ার ax tan x কমন নিই, e টু দি পাওয়ার ax tan x কমন নিই, তাহলে কি পাই 2 sec স্কয়ার x প্লাস tan x থাকে। এটাই হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেল? সরি এখানে a আছে, তাহলে a tan x। বোঝা গেল? আচ্ছা, এটা হচ্ছে আজকের ক্লাসে, তাহলে আমাদের 9C শেষ হইলো। এখন আজকের ক্লাসের ম্যাথগুলা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তোমাদের একটু বুঝতে হবে, বুঝে এগুলা প্র্যাকটিস করবা তোমরা। আমরা নেক্সট ক্লাসে 9D শুরু করব। হ্যাঁ দেখো, তোমাদের জন্যই কিন্তু প্রতিদিন ক্লাস আপলোড দেওয়া, তো তোমরা এই ক্লাসগুলা দেখবা এবং তোমাদের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার দিবা, ঠিক আছে? তো আমাদের আগামীকালকে আমরা 9D শুরু করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত, টাটা, আল্লাহ হাফেজ।